পেরেছি, এত কষ্ট করে আমার মাকে পিঠের উপর বহন করে এই কাবা ঘরের চতুর্দিক দিয়ে 7 রাত চত্বর দিয়েছি, এটার দ্বারা কি আমি আমার মায়ের ঋণকে শোধ করতে পেরেছি নাকি? বিশ্বনবী বললেন, হে সাহাবী ভালো করে শুনে রাখো, তুমি এই কাবা ঘরের চতুর্পার্শ্ব দিয়ে 7 রাত চক্কর দিয়েছ তোমার মাকে কাঁধের উপর বহন করে, কিন্তু তুমি তো জানো না সন্তান, তুমি তো জানো না যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কষ্ট যন্ত্রণা সহ্য করে তোমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে। ওই মায়ের 1 ফোঁটা দুধের দাম তুমি দিতে পারবে না। তোমার শরীরের চামড়া কেটে যদি তুমি মা বাবার জুতা বানিয়ে দাও, তাও 1 ফোঁটা দুধের মূল্য তুমি শোধ করতে পারবা না। সুবহানাল্লাহ। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কাবা ঘরের চতুর্পার্শ্ব দিয়ে 7 বার আমি মাকে কাঁধে নিয়ে তওয়াফ করেছি, তাও কি আমার ঋণ শোধ হয় নাই? বিশ্বনবী বললেন, তোমার শরীরের চামড়া দিয়ে যদি তোমার মার পাদুকা বানিয়ে দাও, জুতা বানিয়ে দাও, আর ওই জুতা পাই দিয়ে তোমার মা যদি সমস্ত পৃথিবী ভ্রমণ করে, তাও 1 ফোঁটা যে মায়ের দুধ খেয়েছ, ওই 1 ফোঁটা দুধের মূল্য তুমি দিতে পারবা না। এই মা বাবাকে ইসলাম কত মর্যাদা দিয়েছে। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা পিতাকে খেদমত করতে বলেছেন। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে মা বাবা সম্পর্কে আলোচনা করেছেন, এবং সূরাতুল আহকাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাতা পিতা সম্পর্কে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি কেউ মা বাবা ছাড়া এই পৃথিবীর মুখ দেখতে পেরেছি? কেউ পারি নাই। মা বাবা বিহীন আল্লাহ রাব্বুল আলামিন 2 জন মানুষকে সৃষ্টি করেছেন, আর একজন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মার মাধ্যমে, কিন্তু বাবা ছিল না। 2 জন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে পিতা মাতা বিহীন। একজন হচ্ছে আপনার আমার পয়গম্বর, আপনার আমার পিতা হযরতে পয়গম্বর আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তার মাতাও ছিল না, তার পিতাও ছিল না। 2 নম্বর হচ্ছে মাতা পিতা বিহীন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও নাই, বাবাও নাই। হযরতে আদমকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখে দিলেন বানিয়ে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন এই জান্নাতের ভিতরে আদমের মনে শান্তি নাই, আদমের মনে সুখ নাই। এত বড় জান্নাত, জান্নাতের ভিতরে কোনো মানুষ নাই, কিন্তু নাজ নিয়ামতের অভাব নাই, নাজ নিয়ামতের অভাব নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে ঘুমিয়েছিল, এমন সময় আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের একটা হাড় দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে হযরত আদমের পাশে বসিয়ে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা হাড় থেকে মানুষ বানাইতে পারে কি পারে না? অবশ্যই পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 1 ফোঁটা নাপাক পানি দ্বারা বানাইছে। বলেন সুবহানাল্লাহ। যেই পানি কাপড়ের ভিতরে পড়লে কাপড় নাপাক হয়ে যায়, যেই পানি শরীর থেকে নির্গত হলে শরীর নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, এরকম একটা নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি এই আল্লাহ তাআলা একটা হাড্ডি থেকে মানুষ বানাইতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তার মা মারিয়ামের মাধ্যমে বাবা বিহীন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এবং কি আমরা যারা পৃথিবীর জমিনেতে আছি, বাবা মায়ের মাধ্যমে আমরা পৃথিবীর জমিনেতে এসেছি। কথা কোন ঠিক কিনা? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত
তোমারই পদতলে, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের চেষ্ট নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কতক্ষণ ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই সন্তান, এই মা বাবাকে আজকে সমাজের ভিতরে দেখা যায় এই মা বাবাকে বাদ দেয় না, ঘরে থাকতে দেয় না, বাড়িতে থাকতে দেয় না। এরকম সন্তান আছে না নাই? তুমি যত বড়ই হজ করো না কেন, যত বড়ই নামাজি হও না কেন, তুমি যত ইবাদতকারী হও না কেন, তোমার মাতা পিতা যদি তোমার উপর সন্তুষ্ট না থাকে, আমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদার রব্বি ফিলাদ ইদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। তোমার মাতা পিতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আর তোমার মা বাবা যদি তোমার উপর নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে আমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে আলোচনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মায়ের আদর যত্ন বিশ্বনবী পাই নাই জীবনের ভিতরে। কিন্তু দুধ মায়ের কাছে যখন বিশ্বনবী বড় হতে লাগলেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মা হালিমাতুস সাদিয়া তার দুধ মা ছিল। একদিন বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, আলোচনা করতেছেন। এমন সময় একজন বৃদ্ধ মহিলা আসলো। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার পাগড়ি খুলে ওই মহিলার পদতলে বিছিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা কি? ইয়ার তো মর্যাদা আপনি দিলেন, আপনার মাথার পাগড়ি মোবারক খুলে এই মহিলার পায়ে আপনি বিছিয়ে দিলেন, এই মহিলাকে? বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা শোনো, এটা হচ্ছে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমার আপন মায়ের সেবা যত্ন আমি পাই নাই, কিন্তু তাতে কি হয়েছে? আমার হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা, আমাকে অত্যন্ত কষ্ট করে আমাকে তার বুকের দুধ খাইয়ে বড় করেছে, আমাকে সুন্দর করে লালন পালন করেছে। আমি আমার মায়ের যতটুক সম্ভব খেদমত করি, কিন্তু আমি এখনো বলতে পারবো, হে সাহাবীরা, আমার হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা আমাকে গর্ভে ধারণ করেন নাই, শুধু তার বুকের দুধ পান করিয়েছে। আমি আমার মাকে যথেষ্ট পরিমাণ খেদমত করেছি, সেবা যত্ন করেছি, তাকে আমি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করি, কিন্তু আজ পর্যন্ত এক ফোঁটা দুধের মূল্য আমি পরিশোধ করতে পারি নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাই মায়ের খেদমত করার দরকার আছে না নাই? বাবার খেদমত করার দরকার আছে না নাই? যেই সমস্ত সন্তানেরা